আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মতিদা জন্তিহার ফরিদপুর পাবনা। 1 মাস আগেই বৌদি মারা গেছে। বৌদির শোকে এই যে কুমোরগাড়া দেখতে পাচ্ছেন, একটি বালু চর কুমোরগাড়া। এখানে সব জায়গায় শ্মশান বালু, এই বালু চরেই কিন্তু সবসময় শুয়ে থাকে। হ্যাঁ, এবং বৌদির জন্য অনশনে রয়েছে। আজ 1 মাস ধরেই কিন্তু না খেয়ে রয়েছে, যে বৌদি মারা গেছে। একদিন বিয়ের কথাও বলেছিল, কিন্তু আসলে দেখেন হাড্ডিসার বৌদি একটি চট বানিয়ে দিয়েছে। সেই চটের স্মৃতিস্বরূপ সেই চট নিয়েই কিন্তু এখানে শুয়ে থাকে। একটা আপনারা দেখতে পাচ্ছেন লোকজন নেই, একটি বট গাছ অন্ধকার আচ্ছন্ন দেখতে পাচ্ছেন। বিশাল ভয়ঙ্কর একটি বট গাছ, বিশাল, প্রায় 40 ফিট উঁচু। কোনো মানুষজন নেই এখানেই কিন্তু শুয়ে থাকে এবং এইভাবে অনশনরত রয়েছে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, যেতেই হঠাৎ করে চোখে পড়লো যে এখানে নিঃসঙ্গ অবস্থায় শুয়ে আছে কে। এখন নাম জিজ্ঞেস করতেই পরিচিত হয়ে গেল আমার পাশের গ্রামেরই জন্তিহার ফরিদপুর পাবনা মতিদা। জিনপরিরা এসেই তাকে কিন্তু ক্লিন শেপ করে দেয়। দেখতে পাচ্ছেন ক্লিন শেপ রয়েছে, মুখ দুটো ক্লিন শেপ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে এবং নারকেলের তেল সরিষার তেল সবসময় গায়ে কিন্তু মাখায়। অনেকটাই সুশীবায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। এবং যে চটের উপর রয়েছে চটটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বালুর চরের মধ্যে হলে কি হবে, পরিপাটি। তো আমরা কথায় শুনেছি তাকে রাতে জিন পরীরা এসে সেবা শুশ্রূষা করে এবং অনেক দিন ধরে কিন্তু ব্রঙ্কাইটিস, প্রচুর বিড়ি সিগারেট এবং নেশাও করতো, কিন্তু এখন আর করে না। এখন এইভাবে না খেয়ে না দিয়ে অর্ধহারে দিন চলছে। এখন কামাই রোজগারের পথও তার তেমন নেই যে আসলে তার সংসার চলবে। একটি মাত্র মেয়ে, একটি ছেলে, বিয়ে হয়েছে, তারা ঢাকা বসবাস করে। ছেলে মেয়ে নিয়ে সে একা একাই পড়ে থাকে। গ্রামের মানুষ যা সাহায্য সহযোগিতা করে সেই দিয়েই তার সংসার চলে। তা আমি জাগানোর চেষ্টা করছি, মতিদা দেখি জাগে কিনা। হ্যালো মতিদা, কেমন আছেন? ভালো। এইখানে কতদিন ধরে শুয়ে আছেন? 1 মাস। 1 মাস? তাহলে কি এই যে বৌদি মরে যাওয়ার পর থেকেই শুয়ে আছেন? তো আবার কি বিয়ে করতে চাচ্ছেন নাকি? না, বিয়ে করবেন না? তো এই অনশন রয়েছেন যে আপনার মরার আকুতি যে আমি মরে যাব, বাঁচবেন না পৃথিবীতে। না, আসলে বউ নাই, বউয়ের প্রতি কী ময়া দেখতে পাচ্ছেন। বউ নেই, সেও কিন্তু মরে যেতে চাচ্ছে যে আমি এইভাবে না খেয়ে অনশনরত অবস্থায় আমি মারা যাব। তো আসলে এই সংকীর্ণ পৃথিবীতে আসলে সবারই যখন আর স্বাদ আহ্লাদ কিছু থাকে না, সে সময় কিন্তু মানুষের কোনো চাহিদাই থাকে না। সেই রূপ মতিদারও কিন্তু আসলে চাহিদা নেই যে এই পৃথিবীতে বেঁচে থাকবো। সে কিন্তু সবসময় কল্পনায় রয়েছে এবং সৃষ্টিকর্তাকেই ডাকতেছে। তো মনে মনে কী পাঠ করতেছেন? হ্যাঁ, গীতা। একটু কম তো দেখি। হ্যাঁ, হরে কৃষ্ণ রাম রাম, হরে কৃষ্ণ হরে হরে রাম রাম, রাম রাম। দেখেন এইগুলি কিন্তু মনে মনে মুসলমানরা যেমন তার ধর্ম কর্ম যেভাবে পালন করে, সেও কিন্তু সেই হিন্দু ধর্মের যে শাস্ত্রগুলো রয়েছে সেই শাস্ত্রগুলো কিন্তু পাঠ করছে এবং এইভাবেই বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভঙ্গিমায় কিন্তু শুয়ে শুয়ে সময় পার করছে। আসলে নিঃসঙ্গত দুপুরের সময় দেখেন কোনো মানুষ নেই, জন নেই। একটা বালুর চর, এখানে এই বালুর চরের মধ্যেই সবসময় শুয়ে থাকে। আসলে আধ্যাত্মিক জীবন সে অর্জন করার চেষ্টা করছে। লালন সাঁই যেমন সে আধ্যাত্মিকতার মাধ্যমে এই পৃথিবীতে বাণী শুনিয়ে গিয়েছে, সাম্যের গান শুনিয়ে গিয়েছে, মানুষের ধর্মের কথা শুনিয়ে গেছে, সেই রূপ কিন্তু যারা অনেকটাই মুরব্বী রয়েছে তারা কিন্তু সেই শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাস করে, কারোর ক্ষতি করে না, সুষ্ঠু সুন্দরভাবে বেঁচে থেকেই এক সময় এই পৃথিবী থেকে তারা বিদায় নেয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। মতিদার জন্য সবাই দোয়া করবেন। মতিদা কিন্তু অনেকটাই এখন কাজকর্ম করতে পারে না। মতিদার সাহায্য সহযোগিতা করার কারোর ইচ্ছা থাকলে অবশ্যই মতিদার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু মতিদার সাহায্য সহযোগিতা পাবে। দেখেন অনেকটাই না খেয়ে থাকে, যে যাবা দেয় সেই নেই তার সংসার চলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।